কয়েকদিন আগের একটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ব্যস্ততার কারণে এই ভিডিওটা আগে এডিট করা হয়ে ওঠেনি, তাই আজ সময় করে ভিডিওটা এডিট করলাম এবং আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের গ্রামের একটি ছোট কিন্তু খুবই হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। সেদিন আমি বগুড়া থেকে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অনেকদিন পর গ্রামের বাড়িতে যাওয়ার একটা আলাদা অনুভূতি থাকে। বাড়িতে পৌঁছে সেই দিনটা পরিবারের সাথে কাটাই এবং রাতে সেখানেই থাকি। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা গ্রামের বাজারের দিকে রওনা দিই। আমার সঙ্গে ছিল আমার বাবা এবং আমার দুই বড় ভাই। সবাই মিলে বাজারে যাওয়ার সেই সময়টা খুবই ভালো লাগছিল, কারণ আমরা সবাই একসাথে একটি ভালো কাজের প্রস্তুতির জন্য বের হয়েছিলাম। সেদিন আমাদের একটি বিশেষ আয়োজন ছিল। আমার দাদির জন্য মিলাদ এবং গ্রামের মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল। তাই বাজারে গিয়ে আমরা ইফতারের জন্য প্রয়োজনীয় সবকিছু কিনি: আলু, ছোলা, পেঁয়াজ, ফল এবং আরও অনেক কিছু। বাজারের কাজ শেষ করে আমরা আবার গ্রামের বাড়িতে ফিরে আসি। তারপর শুরু হয় রান্না এবং সব আয়োজনের প্রস্তুতি। সবাই মিলে কাজ করছিলাম যেন সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করা যায়। সেখানে গিয়ে দাদির কবরটা পরিষ্কার করি, আগাছা সরিয়ে দিই এবং নতুন করে মাটি দিয়ে সুন্দর করে ঠিক করে দিই। সেই মুহূর্তটা সত্যিই খুব আবেগপূর্ণ ছিল। তারপর আমরা জুমার নামাজ পড়তে মসজিদে যাই। নামাজ শেষ করে বাড়িতে ফিরে এসে আবার রান্নার কাজে লেগে পড়ি। ধীরে ধীরে সব প্রস্তুতি শেষ হয়। এরপর গ্রামের মানুষজন আসতে শুরু করেন মিলাদে অংশ নেওয়ার জন্য। সবাই মিলে দোয়া করা হয় এবং কবর জিয়ারত করা হয়। তারপর সবাইকে ইফতার করানো হয়। ইফতারের পর আবার সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়। পুরো পরিবেশটা ছিল খুবই শান্ত, সুন্দর এবং দোয়ায় ভরা। এভাবেই কাটে আমাদের সেই দিনের পুরোটা সময়, পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষের সাথে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা যারা এই ব্লগটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।